তোর দুঃখ থেকে আমাকে আসতে বাধ্য হলাম মা। কি এমন দুঃখ মা? দেখ তোরা কজন ছিলি বেটি? আমরা দুজন ছিলাম, এখন তিনজন হয়েছি। তোর মহলার ছুটেও আসবে না। আমি আসবো না? না তাহলে ওই স্বামীটাকে যদি একা পেতে চাই তাহলে কি করতে হবে? তাহলে কি মা এই বশকরণ ওষুধ এটা খাই দিবি, তোর মহল থেকে লড়বে না, আমি আমার একা হয়ে যাবে? একা হয়ে যাবে বেটি। মেয়েরা গোটা দুনিয়া যা কিছু মালপত্র আছে সব ভাগ দিয়ে দেবে, দিবে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারবে না। তা জায়গা দেখছে কি, যদি এই ওষুধটা খাইয়ে দিয়ে ইমাম আমার একা হয়ে যায় আর কারো মহল যদি না যায়, আমি একা পেয়ে যাবো স্বামীটাকে। যেমন করে হোক ওষুধ আমাকে ওষুধটা খাওয়াতে খাইতে হবে। হবে। অবলা নারী কেউ জানে না। আহা তা জায়দ আমার কি করেছে, সে ওষুধটা ধরে নিয়েছে, যে ধরে নিয়ে খালাকে বলছে, খালা তাহলে এই যে ওষুধটা দিলে তার তো দাম আমি দিতে পারবো না। হ্যাঁ তাহলে দাম তোমাকে লাগবে না বেটি। তাহলে যখন তোমার কাজ যখন সাকসেসফুল হবে তখন লাস্টে আমাকে বক্সিস দেবে। বাহ, হ্যাঁ দুষ্ট নারী ও দুষ্ট রমণী বাহ এখনো জামানায় আছে। আছে। আমাদের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সেই দুষ্ট রমণী এখন আছে। স্বামীকে এক কথা বলবে, দিদিকে এক কথা বলবে, যে নিজেদের মধ্যে অশান্তি লাগে। পূর্ণম পূর্ণম। শাশুড়িকে এক কথা বলবে, বৌমাকে এক কথা বলবে, যে অশান্তি ভয় লাগিয়ে দেবে। হ্যাঁ এইরকম কুটনাম হতে দূরে থাকবে। মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। কথা জায়গা আমার জানে না এটা ওষুধ নয়, ওষুধ নয় ওগো। ওরে ওষুধ নয়, ওষুধ নয়, এইটা একটা জহর ছিল ওগো। ওরে জায়গায় আমার যোগ বংশের ওষুধ ভেবে ওষুধ নেই তাই। ওরে কিছু খুরমা কিনা ছিল, খুরমার ভেতর ওষুধ গুলো ভরতে ছিল। তাই ওরে জায়গা জানে না, জানে না এই খাওয়া নয় আমার স্বামীকে ওগো শেষ ওগো তাই। ওরে এধারেতে যায় যায় আমার কি করছে ওগো। ওরে যায় যায় আমার সেই ওষুধ গুলো কোরবান করে ভরতে ছিল ওগো। সেই ওষুধ গুলা একটা একটা করে কোরবান ভেতর সব ওষুধ গুলা ভরে দিল বলো। এদিকে বড় ইমামের পালি সেদিন জায়দার ঘরে পড়ে গেছে তাই। ওরে তাড়াতাড়ি বড় ইমাম জায়দা জায়দা বলে ডাকছে ওগো। ওরে কোথায় ওগো জায়দা বিবি, তাড়াতাড়ি তুমি দেখা দাও ওগো। তোমার ঘরে যদি কিছু খাবার থাকে তাড়াতাড়ি আমাকে এনে দাও না ওগো। জায়দা বলছে, স্বামী ধরুন আপনি আসেন বসেন ওগো তাই। আপনার জন্য মজুদ করে খোরমা রেখেছি গো। আপনার হুকুম পেলে আমি এখনই এনে দেবো ওগো। ওরে খোসালি তো জায়দা আমার হাসতে হাসতে ঘরের ভিতর ঢুকে গেল। এই প্লেটের মধ্যে খোরমা সাজানো ওগো ছিল। ওরে স্বামীর সামনে সেই জহর মাখানো খোরমা গুলো ধরেছে গোটাই। ওরে বড় ইমাম আমার জায়দার মুখে তাকাইছে আর হাসছে, আর সেই খোরমা গুলো খাচ্ছে না গো। ওগো একটা একটা করে সব খোরমা বড় ইমাম আমার খেয়ে নিল ওগো। ওরে কিছুক্ষণ বসে থাকার পরে সেই পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। ওরে ধীরে ধীরে জ্বালা যন্ত্রণা বাড়তে লেগে যায়। ওগো বিবিকে জিজ্ঞাসা করছে, কোন কার কাছে তুমি এ খোরমা কিনেছিলে গো। তবে কি বিবি তুমি এই খোরমা ঢেকে রাখো না ওগো। ওই খোরমার মধ্যে কেউ কিছু কোনো গরম জিনিস পড়ে গিয়েছিল ওগো। আমার পেটের জ্বালা কেন এত করছে ওগো তাই। ওগো তাড়াতাড়ি বিবি আমায় নিয়েছিল নানাজি গো। ওরে এত জ্বালা যন্ত্রণায় আমার ইমামের মন পেটের মধ্যে হচ্ছে। ওগো জ্বালা সহ্য করতে পারছে না ইমাম আমার, খালি ছটফট করছে। ও বাপ কাশেমানি তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এসো ওগো। তাড়াতাড়ি এসো কাছে, তাড়াতাড়ি আমার কাছে এসো ওগো। ওরে তাড়াতাড়ি তোমার চাচাকে ডাকো না গো তাই। ওরে তাড়াতাড়ি তোমার চাচাকে ডেকে নয়ে আমার কাছে নয়ে এসো।